সেই সাথে প্রথম সালাম বিনিময় করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন গামছা আতিক, ভালো একজন খেলোয়াড়। তুহিন তরফদারের বিপক্ষে কিন্তু যিনি লড়বে এই মাঠের অন্যতম প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার। সালাম বিনিময় করে নিচ্ছে তারা, অসাধারণ খেলে থাকে। বাসাটি সোনারবাড়ি স্পোর্টিং ক্লাবের সালাম বিনিময় শেষ হয়ে গেছে। সেই সাথে তুহিন তরফদারের বিপক্ষে লড়বে আজকে রাজন শর্মা, ডলফিন। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। রেড দিচ্ছে রাজন শর্মা, রাজন শর্মা ভালো মানের একজন প্লেয়ার রাজন শর্মা। মধ্য মাঠে তার কিন্তু অঙ্গভঙ্গি, দেখা যাক রাজন শর্মা কাটাতে পারে কিনা। মাথায় নষ্ট। আজকের খেলা কিন্তু জনপ্রিয় একটি খেলা। সেই সাথে প্রথম রেড করবে আজকে এই মাঠে আঙ্গর ফরিদ, বোলপুর ভাইটকান্দি থেকে আগত। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত রাখতে পারেনি আতিক, কিন্তু আতিককে ফাঁকি দিয়ে এসে পড়েছে, রাখতে পারেনি। মনে করছিলাম রেখে দিয়েছিল, কিন্তু না। অসাধারণ, আতিক কিন্তু প্রথমে মিস করে দিয়েছে। ভালো ভালো প্লেয়ার তুহিন তরফদারের বিপক্ষে কিন্তু আজকে লড়বে রাজন শর্মা, ডলফিন ফরিদ, সাগর, আতিক। অসাধারণ খেলে থাকে, দেখা যাক কি হয়। মধ্য মাঠে কিন্তু তার অঙ্গভঙ্গি, দেখা যাক। রাজন শর্মা মধ্য মাঠে কিন্তু হাজার হাজার দর্শক, আজকের সর্বোচ্চ দর্শক হয়েছে তুহিন তরফদারের। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রিপন, ফুলপুর থেকে আসা রিপন। রিপন কি করতে পারে দলের জন্য? রিপন কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার, বিভিন্ন টিমে খেলে থাকে, বিভিন্ন জায়গায়। দেখা যাক আজকের খেলা তুহিন তরফদারের বিপক্ষে কিন্তু রাজন শর্মা, ডলফিন ফরিদ, সাগর। আস্তান বাসাটি ইউনিয়নের ব্যালেন্স একটি টিম এবং শ্যামপুর স্পোর্টিং ক্লাবের ব্যালেন্স একটি টিম, দুটো টিমই অনেক ভালো। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ডলফিন ফরিদ। আকাশের অবস্থা ভালো না, একটু ক্লিয়ার ভাবে কি করে দেখাবো ভাইয়া। আকাশের অবস্থা খুবই খারাপ, এই দেখেন মেঘলা মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছেন আপনারা। সেই সাথে ডলফিন ফরিদ কিন্তু রেড দিচ্ছে, দেখা যাক মধ্য মাঠে ফরিদকে আটকানোর চেষ্টা ছিল। অসাধারণ হাডুডু খেলা বলে কথা, অসাধারণ আজকের এই খেলা এবং এই মাঠের প্রথম রেড দিচ্ছে তুহিন তরফদার। তুহিন তরফদার তুহিন তরফদার রেড দিয়ে কিন্তু চলে গেল। তুহিন তরফদার সেই সাথে রেড দিচ্ছে রাজন শর্মা। আবারও দল নিয়ে আসছে রাজন শর্মা। একে একে বাসাটি হোনার বাড়ির দুটি প্লেয়ার মাঠের বাইরে
দেখা যাক রাজন শর্মাকে আটকাতে পারে কিনা, কি টাচ করে আসছে দেখা যাক। রাজন শর্মা পুলিশ সদস্য সাদ্দাম বেরিয়ে এসেছেন দাগের বাইরে, যার জন্য ফিরে যেতে হচ্ছে রাজন শর্মাকে। হ্যালো সাদ্দাম হ্যালো, সেই সাথে রেড দিচ্ছে ফুলবাড়িয়ার ছেলে ন্যাশনাল টিমের সাদ্দাম। সাদ্দাম হোসেন, দেখি সাদ্দাম কি করে না চলে আসছেন, এখনো আছেন। আজকের খেলায় কিন্তু মাঠে প্রথম এসেছে তহিন তরফদার। সাদ্দাম, দেখি সাদ্দামকে ধরে না, দেখা সাদ্দাম যাক। চলে আসে। সাদ্দাম তার প্রচেষ্টা করছে। আজকের অবস্থা ভালো না ভাই, অসাধারণ রেড দিয়ে সাদ্দাম, সেই সাথে রেড দিচ্ছে সেনাবাহিনী সুজন, চ্যাম্পিয়ন রোমানের ছোট ভাই। দেখা যাক সুজন কি করতে পারে। ওনার বাড়ির পক্ষ থেকে না 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 ডাক শুনতে পারে নাই সুজন। সুজনকে দেখি সুজনকে ধরতে পারে কিনা, কিন্তু না, লাইন ক্রস। দেখি সুজন তার দক্ষতা সুজনকে ধরে রেখে দিয়েছে সাদ্দাম, সুজনকে ধরে রেখে দিয়েছে সাদ্দাম। ধরে রেখে দিয়েছে সেই সাদ্দাম। তিনজন প্লেয়ার মরা হয়ে গেছে, 62 সুজনকে ধরে রেখে দিয়েছে এবং সাদ্দাম কিন্তু ধরে আমরা রেখেছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্লেয়ারদেরকে কেউ অসাধারণ আবারও রেড দিচ্ছে কিন্তু আঙ্গর ফরিদ, ফলপুর থেকে আসা আঙ্গর ফরিদ। আপনারা কেউ প্লেয়ারদেরকে নিজের দেখা যাক। আপনারা একটা স্লোগান দেন, ঠিক আছে, কিন্তু কোনো ডিরেকশন দেবেন না ধরা বা না ধরার জন্য। না চলে আসছেন অসাধারণ ওনাকে উপাধি দেওয়া হয়েছে আঙ্গর ফরিদ। আসলে নামটা হচ্ছে ফরিদ, আমরা আদর করে তাকে ডাকি আঙ্গর ফরিদ। দেখা যাক আঙ্গর ফরিদ, আঙ্গর। দেখি আঙ্গর ফরিদ কি করে। না চলে আসছে ফরিদ কিন্তু রেডি চলে আসলো, সেই সাথে আবারও রেড দিচ্ছে রাজন শর্মা। জমিয়ে যাচ্ছেন রাজন শর্মা। রাজন শর্মাকে ধরা কিন্তু খুব ক্রিটিকেট। রাজন শর্মাকে সহজে ধরা যায় না, কিন্তু ইতিমধ্যে কয়েকবার উনি ধরা খেয়েছেন। দেখি রাজন শর্মা কি করতে পারে দলের জন্য। দুবের একে একে তিনটে প্লেয়ার কিন্তু মারা হয়ে গেছে, খেলা দেখাচ্ছেন আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলি আমরা। দেখি কি করেন, দেখি কি করেন, সাধারণ দেখি কি হয়। তার উত্তেজনা, কিন্তু না দাগ স্পর্শ করতে পারে প্লেয়ার না, প্লেয়ার লাইন ক্রস করে ফেলেছে, যার জন্য আজকের এই মাঠে কিন্তু হাজার হাজার দর্শক এখন দম দিচ্ছেন খেলা দেখার জন্য এসেছে। রিপন। দেখতে পাচ্ছেন রিপন কিন্তু রেড করছে, রিপন ফুলপুরের রিপন, ফুলপুর থেকে আগত রিপন ফুলপুর থেকে আগত রিপন। লাইন কাজ করে যারা ফেসবুক লাইভে খেলাটি দেখছেন দয়া করে শেয়ার করে দিন, ভিতরে আছে। ভাই হিসাবে শেয়ার করে দিন দয়া করে। আর ইউটিউবে যারা খেলাটি পাইবেন বাউল জহির মুক্তাগাছা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে গেলেন তার গন্তব্যে। এখন অনেক সুন্দর খেলা হচ্ছে, দেখা যাক। সেই সাথে আবারও রেড করছে কিন্তু পক্ষ থেকে দম দিয়ে যাচ্ছে আজকে দুনো দলেই ভালো রেডার আছে। মেহেদি মেহেদি, দেখি মেহেদি, দেখা যাক মেহেদিকে আটকাতে পারে কিনা। দেখবো মেহেদি কিন্তু একজন টাচ করে মেহেদি মনে হয় মেহেদি কিন্তু একজনকে টাচ করে করছে। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ভাই। দেখা যাক মেহেদি বলতেছে টাচ করেছে এবং দেখা যাক কি বলে রেফারি।
হ্যাঁ, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়েছে এবং আতিক কিন্তু জেতা হয়ে গেছে। আতিক, গামছা আতিক টাচ লেগেছে, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অসাধারণ, সেই সাথে রেড দিচ্ছে আবারও রিপন। সাপেলকে ফাঁকি দিয়ে রিপন কিন্তু চলে গেছে, সাপেলকে ফাঁকি দিয়ে রিপন চলে গেছে। অসাধারণ খেলা হচ্ছে আজকের খেলা, কিন্তু হাড্ডাহাড্ডি। সেই সাথে রেড করছে কিন্তু রাজন শর্মা। তরিকুল ইসলাম ভাইয়া খেলাটি শেয়ার করে দিন, অনেকেই খেলাটি দেখছেন, খেলাটি শেয়ার করে দিন। মাসুদ বাবরচির কুন্দল 5-61, মাসুদ বাবরচির টিম 5-61। তার প্রচেষ্টা খুব ভালো ছিল, কিন্তু না, তিনি চলে গেলেন। গ্রাম বাংলার জনপ্রিয় আরেকটি খেলা। দ্বিতীয় দমে যাচ্ছে তুহিন তরফদার। প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আগে লাইন ক্রস করবেন না। এটা খেলার সিস্টেম না, লাইন ক্রস আগে করা যাবে না। এটা আবার দিচ্ছে কিশোরগঞ্জ থেকে ডলফিন ফরিদ, তাহলে প্লেয়ারকে দেখতে হবে। এখন তো অঙ্গভঙ্গি নিয়ে কিন্তু সে খেলে থাকে। ডলফিন ফরিদ ঘুষবাড়ি ডলফিন ফরিদ পক্ষ থেকে এখন এয়ারপোর্ট থেকে দল নিয়ে যাচ্ছে পুলিশ সদস্য সাদ্দাম ফুলবাড়িয়া ছেলে, পুলিশের অন্যতম সদস্য সাদ্দাম। সাদ্দাম কে আটকাতে পারে কিনা। অসাধারণ খেলে থাকে সাদ্দাম। জানিয়ে দিলেন, তার বাহুতে থাপ্পড় দিয়ে জানিয়ে দিলেন কি করতে পারে। শেষ ঘুষবাড়ি ছুটি কিন্তু না, সবাই শেষ চলে গেলেন। সাদ্দাম এটা খুব সুন্দর, বাহুতে থাপ্পড় আবার রেড দিচ্ছে মেহেদি। অত্যন্ত সুন্দর। এর আগে কিন্তু একজনকে টাচ করে আসছে মেহেদি। ঘুষবাড়ি স্পোর্টিং ক্লাবের মেহেদি দল নিয়ে আসছে। সেই মেহেদি রেড করছে। বাসাডির পক্ষ থেকে দল নিয়ে আসছে। অত্যন্ত সুন্দর প্রচেষ্টা, করতে হবে কিন্তু না। দ্বিতীয় দল, প্রথম দল ব্যর্থ, দ্বিতীয় দলে যাচ্ছে। দেখা যাক মেহেদি দ্বিতীয় দম দ্বিতীয় দলে যাচ্ছে, কি করতে পারে। দেখি শেরপুর মেহেদিকে কিন্তু আটকে দিয়েছে শ্যামপুর একাদশ। আবারও রেড দিচ্ছে তুহিন তরফদার। এবং সে কিন্তু গেঞ্জিতে টাচ করে, তুহিন তরফদার গেঞ্জিতে টাচ করে চলে গেছে। সেই সাথে রেড করছে, চাপের মুখে কিন্তু সাগর। চাপের মুখে কিন্তু সাগর রেড করছে। ম্যানেজার জাকারুল, আপনাকে একটু মঞ্চে ডাকা হচ্ছে, আপনার মঞ্চে আসুন। সাগর রেড দিয়ে চলে আসলো।
দৌড়ে আছে দৌড়ে আছে দৌড়ে আছে সবাই ধরা সাপের তো গেছে ধরা ধরছে শুরু আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে একে একে বাসাটি ইউনিয়নের 5টি প্লেয়ার কিন্তু মারা হয়ে গেছে। মেহেদি গামছা আতিক সাপেল সেনাবাহিনী সুজন আরেক সুজন আমাদের মুক্তাগাছার লাইনে দেওয়ার জন্য সেই সাথে রেড দিয়ে কিন্তু চলে যাচ্ছে এবং আবারও ব্যাক পাস রিপন। যাতে প্লেয়ারকে স্পর্শ করলে সে আজকের খেলা কিন্তু আড্ডাড্ডি হচ্ছে, হাজার হাজার দর্শক উঠছে মাঠে দেখার জন্য শুধু। বলা হচ্ছে রিপন কিন্তু রেড দিয়ে সক্ষম হয়েছে, সেই সাথে আবারও রেড দিবে মুক্তাগাছার ছেলে সাগর। দেখা যাক সাগর কি করতে পারে দলের জন্য। অসাধারণ লাইনের বাইরে হাত দিয়ে কিন্তু লাইন টাচ করে আসছে সাগর, আগের দমে হাত দিয়ে লাইন টাচ করছে সাগর। তবে আমি দুই দলের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কেউ আগে লাইন বাঁধবেন। লাইন বাঁধা এটা কিন্তু আবার রেড দিচ্ছে তুহিন তরফদার, খুলনা থেকে তুহিন তরফদার। মাথায় নষ্ট মামার, কি হবে আজকে? শ্যামপুরের পক্ষ থেকে দেখি তুহিন তরফদারকে ধরে না ছেড়ে দেয়, আমরা দেখতে যাই। আগেই বেরিয়ে গেলেন বাসাটি হোটার বাড়ির স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা, আগেই বেরিয়ে গেলেন। তুহিন তরফদার এ হচ্ছে শ্যামপুর স্পোর্টিং ক্লাব এবং রেড করছে মাসাটি ইউনিয়নের হুমারবাড়ি স্পোর্টিং ক্লাব। দেখা যাক ডলফিন ফরিদ কিন্তু রেড করছে। ডলফিন ফরিদ আবার রেড দিতে সাদ্দাম। আইলে গেলে ঘুমতে পারে এদিকে, কেউ ওদিকে লাড়াচাড়া করে বাড়াই দিন না। দেখা যাক সাদ্দাম কি করতে পারে। হাফেজ তরিকুল ইসলাম ভাই লেখছে বাসায় দেশকে হারবে। খেলা গুলগুটি খেলা বলা যায় না, দেখা যাক কি হয়। সেই সাথে আবার রেড দিচ্ছে কিন্তু সাগর। সাগর সাগর কিন্তু আবারও হাত দিয়ে লাইন টাচ করে আসছে এবং রানে একটি থাপ্পড় মেরেছে, পারলে ধরে রেখে দাও। আবার রেড করছে কিন্তু তুহিন তরফদার আজকে মাঠে চতুর্থ দুম তুহিন তরফদারের। তুহিন তরফদার সেই সাথে আবার রেড দিচ্ছে কিন্তু ডলফিন ফরিদ। দেখতে দেখতে খেলা কিন্তু হাফ টাইমে সময় হয়ে গেছে। মধ্য মাঠে কিন্তু আবারও ব্যাক পাস, আবারও ব্যাক পাস ডলফিন ফরিদের। ধরে রাখতে পারলে, যে ধরে রাখতে পারবে তাকে 500 টাকা ঘোষণা করা হয়েছে। শ্যামপুরের জন্য ঘোষণা, শ্যামপুরের জন্য ঘোষণা, ধরতে পারলে 500 টাকা। এবং ডলফিন ফরিদকে ধরতে পারলে 500 টাকা ঘোষণা করা হয়েছে শ্যামপুরের পক্ষ থেকে। ঘোষণা হয়ে গেছে রেড দিচ্ছে আঙ্গুর ফরিদ।
ঘুরে আসতে পারলে 500, ধরে রাখতে পারলে 500। ধরে রাখতে পারলে 500 টাকা। ঘোষণা দেখবো শ্যামপুর হাঙ্গর ফরিদ কি করে। হাঙ্গর ফরিদ উনি কি একজনকে ছুঁয়ে আসতে পারবেন? কিন্তু না, বাসাটি ওনার বাড়ির প্লেয়াররা আগে বেরিয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি বাসাটির প্লেয়াররা একটি হতাশাগ্রস্ত ভাবে তারা খেলছে। রেফরি বাসি কল করে জানিয়ে দিচ্ছে তোমার দমের সময় শেষ। আঙ্গর ফরিদ রেড দিয়ে চলে আসলো, কিন্তু আবারও রেড দিচ্ছে রাজন শর্মা। গত খেলায় কিন্তু ভালো খেলতে পারেনি রাজন শর্মা, এই খেলায় অনেক বাসাটি হোনার বাড়ির তারা অনেক ভালো একটা কিছু আশাবাদী। ঘোষণা কিন্তু এসেছে, দেখি কি যারা করে। ফেসবুকে খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দেন। বলবো আমি শিহাবকে তাদের বলবো ফলো নাই, খেলা বিনোদন পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকেন। লাইভ থেকে আগে বেরিয়ে গেলেন রাজন এবং শর্মা। যারা ইউটিউবে খেলাটি দেখবেন বাউল জহির মুক্তাগাছা অসাধারণ। আবারও রেড দিচ্ছে তুহিন তরফদার, খুলনা থেকে আসা তুহিন তরফদার আজকের এই মাঠে প্রথম এসেছে। দেখা যাক তুহিন তরফদারকে আটকাতে পারে কিনা। প্রথম কথা হচ্ছে যদি পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেখাতে হয় তাহলে দর্শক হয়তো খুব আগ্রহ নিয়ে খেলাটি আরো দেখার জন্য চেষ্টা চালাবেন। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বাসারি তাদের কিন্তু আমরা ডাউনফল দেখতে পাচ্ছি ইতিমধ্যে, যে তাদের ধরার অপরের যে প্লেয়ার গুলো রয়েছে দেখতে পাচ্ছি যে ধরার প্লেয়ার সাফেল, আতিক এবং মেহেদির মতো প্লেয়াররা কিন্তু মাঠের বাইরে অলরেডি বাসারি পক্ষ থেকে তাকে ধরার জন্য মারাত্মক চেষ্টা চালাচ্ছিলেন সিহাব এবং অন্যান্য প্লেয়ার সাদ্দামের মতো লোকও কিন্তু তাকে ধরতে চাচ্ছে। দেখা যাক একটি প্লেয়ার কি তারা রেখে দিতে পারবে কিনা। 500 টাকা ধরতে পারলে 500 রেখে দেওয়ার জন্য চেষ্টা চালাবেন তারা। স্পষ্ট করে দিয়েছিলেন সাগর, তিনি যারা ভুল করেন বাড়াচ্ছেন না, তিনি বারবার হাত দিয়ে রাখতে স্পষ্ট করে নিজের গন্তব্য ফিরে যেতে চায়। যদি জাতীয় দলের কথা বিবেচনা করা হয় এই সুহিত তরফদার কিন্তু খুব সুন্দর ব্যাট করতে পারে এবং তাকে বারবার দেখেছি। দেখা যাক সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ফুলপুর থেকে আসা রিপন। এবং দর্শকরা দেখতে পাচ্ছি খুবই কিউরিয়াস এবং খুবই দম শেষ। দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে কিন্তু সর্বোচ্চ দর্শক অবস্থান করছে। দর্শককে ক্রীড়াবিদের জন্য খেলা দিয়ে আসছে, রাজন শর্মা স্ট্রাগল করতে হচ্ছে। রাজন শর্মার বিপক্ষে কিন্তু তুহিন তরফদার এবং ফুলবাড়িয়ার থেকে আগত সাদ্দাম। অন্যদিকে কিন্তু শ্যামপুর আমাদের জন্য কিন্তু 500 টাকার একটি অফার রয়েছে। একটি প্লেয়ারকে রেখে দিতে পারলেই তারা 500 টাকা বিজয়ী হতে পারবেন। চেষ্টা চালাচ্ছেন তারাও, একটি প্লেয়ারকে ধরতে পারলে হয়তো তারা এই দলটিকে হারানোর জন্য আরো একটি সামনে দিকে এগিয়ে যেতে পারবেন। তবে সাদ্দাম কিন্তু মারাত্মকভাবে চেষ্টা চালাচ্ছেন, তিনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মোডে দেখা যাচ্ছে। তার অ্যাগ্রেসিভনেস ছড়িয়ে যাচ্ছে আমাদের স্টেজের প্রত্যেকটি দর্শকের মনে। আমরা কিন্তু দর্শকদের কাছ থেকে আমরা জানতে পারছি যে ধরাধরি দেখতে চাই দর্শক। এত ভালো ভালো প্লেয়ার আজকে দিলে মাঠে থাকার পরেও যদি ধরাধরি না হয় তাহলে কিন্তু মন খারাপ হওয়ার মতো বিষয়। দেখতে পাচ্ছি কিন্তু ধরাধরি তেমন একটা দেখতে পাচ্ছি না। প্রথম দিক থেকে একটু বেশি ধরাধরি দেখতে পারলেও এখন ঘোষণা আসার পরেও 500 টাকা ঘোষণা আসার পরেও কিন্তু আমরা প্লেয়ারদেরকে ধরতে দেখতে পাচ্ছি না। তারা কি হোল্ড করছে, গেম কিপে খেলার চেষ্টা করছে কিনা তারা দেখার বিষয়। তবে রাজন শর্মা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাবেন। দেখা যাক রাজন শর্মা ফিরে যাবেন নিজের গন্তব্যে। অন্যদিকে রাজন শর্মা কিন্তু রেড দিয়ে চলে আসলো এবং সেই সাথে বলতে হচ্ছে যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও কিন্তু আজকে দিনে এই মাঠে তিনি, তার উপরে কিন্তু এই মাঠে এখনো পর্যন্ত কোনো প্লেয়ার আমরা দেখতে পারিনি। দেখা যাক কে রেড দেয়। শুধু মুখে নয়, পারফরম্যান্সও দেখাতে হবে তুহিন তরফদারকে। আবারও কিন্তু রেড দিচ্ছে সাদ্দাম, সহচর সাদ্দামকে তিনি ফুলবাড়িয়া থেকে আগত সাদ্দাম। সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন এই তুহিন তরফদার। এই জন্যই হয়তো তিনি হাইয়েস্ট প্লেয়ার, এই জন্য হয়তো তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলে থাকেন।
দেখা যাক সাদ্দামকে আটকাতে পারে কিনা। মধ্য মাঠে কিন্তু তার অঙ্গভঙ্গি অনেক ভাব দেখাচ্ছে, হেসে হেসে সাদ্দাম। অনেক ভালো মানের একজন প্লেয়ার সাদ্দাম। দেখা যাক, 4 জন প্লেয়ার রয়েছে বাঁশারী হোনারবাড়ি স্পোর্টিং ক্লাবের, আটকাতে পারে কিনা। বাঁশির কলেই তার সময় শেষ হয়ে গেছে সাদ্দাম। সেই সাথে হাজার হাজার দর্শক কিন্তু মাঠে, সেই সাথে দিচ্ছে কিন্তু আবারও সাগর। সাগর কি পারবে কিনা একটা প্লেয়ারকে স্পর্শ করে নিজের গন্তব্যে ছড়িয়ে পড়েছে মাঠে, যা ধরার চেষ্টা চালাচ্ছেন, ধরতে পারলে 500 টাকা প্রোভাইড করা হবে, কিন্তু না, পারেননি কোনোভাবেই। অনেকে খেলাটি দেখছেন, মিজান আজকে কুন্দল খেলা হচ্ছে ভাই। বাস্তব ভাষাটি নোয়ান এবং শ্যামপুর, সেই সাথে কিন্তু হাফ টাইমের বাঁশি বেজে গেছে। হাফ টাইমের বাঁশি বেজে গেছে। 25 মিনিট খেলা হয়, 25 মিনিট পরে 10 মিনিট কিন্তু হাফ এনার, এবং হাফ টাইমের পর আবার 25 মিনিট খেলা হবে। তারপর কোনো ফলাফল না হলে পরে আবার 10 মিনিট অতিরিক্ত 10 মিনিট দেওয়া হবে। তারপরে কোনো ফলাফল না হলে আবার 10 মিনিট খেলা হবে পয়েন্টে। সেই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু, এবং ফেসবুক লাইভে যারা খেলাটি শেয়ার করে দেন, হাজার হাজার দর্শক দেখেন। দেখতেই পাচ্ছেন এ হলো শ্যামপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। আজকের মতো কোনো ম্যাচে এত লুক হয়নি। এ হলো 5 নং বাঁশারী ইউনিয়নের প্লেয়ার। সেই সাথে আজকে কিন্তু যে আশা করেছিলাম অনেক ভালো মানের একজন প্লেয়ার, গত খেলায় ভালো খেলেছে আতিক, সে ঢাকা থেকে আতিক অনেক ভালো খেলেছে আতিক, কিন্তু আজকে ভালো খেলতে পারেনি। 2-2বার মারা হয়ে গেছে। সেক্ষেত্রে সাফের কিন্তু মারা হয়ে গেছে। কাকা সরি বাবা। হাজার হাজার দর্শক কিন্তু মাঠে দেখতে পাচ্ছেন। 10 মিনিটের বিরতি, এবং বাউল যারা ফেসবুকে খেলা দেখছেন সবাই শেয়ার করে দেন, আর ইউটিউব চ্যানেল বাউল জহির, দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন, হাজার হাজার দর্শক কিন্তু মাঠে। সেই সাথে আমার পরবর্তী আইডি নিউ বাউল একাডেমি, এই আইডিতে সবাই যুক্ত হয়ে যাবেন। নিউ বাউল একাডেমি পরবর্তী আইডি, এবং ইউটিউবে যারা খেলা দেখবেন বাউল জহির মুক্তাগাছা। আজকের খেলা শ্যামপুর স্পোর্টিং ক্লাব, এবং খেলা হচ্ছে 5 নং বাঁশারী হোনারবাড়ি স্পোর্টিং ক্লাব। দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু মাঠে, কি পরিমাণ দর্শক মাঠে। মুরব্বীরা কিন্তু খেলা দেখতে আসছে, এবং পরবর্তী আইডিতে চলে যাব নিউ বাউল একাডেমি। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ সবাইকে। সবার ছবি গেছে। টিভি তো দেখবার পাই না করে, টিভি তো হাজার হাজার দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন। 10 নম্বর পুরস্কার এখন 8 নম্বর পুরস্কার, 8 নম্বর পাচ্ছেন। হচ্ছে 2252, 2252, 2252, 2252।